नमस्कार बंधुरा माয়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির মহারানী রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। আর আমাদের কি কি লাগছে দেখে নিই। মটরশুঁটি, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, ধনের গুঁড়ো, নুন, টক দই, ফোড়নের জন্য জিরে, একটু গোটা গরম মশলা আর তেজপাতা, আর লাগছে একটু কাজু কিশমিশ আর পোস্ত, আর লাগছে আদার কাঁচা লঙ্কা, হাফ কাপ দুধ, আর লাগছে গরম মশলা, ঘি। তো আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম বন্ধুরা। প্রথমেই জলটাকে একটু গরম করে এখানে একটু নুন দিয়ে দিলাম। আমি এবার কফিটাকে একটু ভাপিয়ে নেব। কফিটাকে এইভাবে একটু ভাপিয়ে নেব ঢাকা চাপা দিয়ে। ততক্ষণ আমি মশলাটা করে নিই। এখানে কাজু কিশমিশটার একটা পেস্ট বানিয়ে নিলাম, এখানে আদা কাঁচা লঙ্কাটারও একটা পেস্ট বানিয়ে নিলাম। আমার কফিটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে দেখুন। আমি এবার 5-7 মিনিট এইভাবে একটু হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিয়ে এবার জলটাকে ঝরিয়ে নেব। আমি এবার গ্যাসে কড়াই বসিয়ে একটু সাদা তেল দিয়ে 2-3 চামচ মতন সাদা তেল দিয়ে আমি কফিটাকে একটু হালকা লালচে করে একটু ভেজে নেব। 5-7 মিনিট একটু মিডিয়াম আঁচে নাড়াচাড়া করলেই কিন্তু কফিটা ভাজা হয়ে যাবে। দেখুন এইভাবে একটু লালচে করে ভেজে নেব। আমরা তো বিভিন্ন ধরনের কফি রেসিপি আমরা খেয়েই থাকি। তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমার কফিটা সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি আরও দিয়ে দিলাম 2 চামচ ঘি। 2 চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম একটু জিরে, 2টো এলাচ, একটু দারচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা 3-4 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে থাকবে তখন আমি যে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু এবার মিডিয়াম আঁচেই করব। গ্যাসটাকে খুব বাড়াবো না, তাহলে মশলাটা সুন্দরভাবে কষবে না, পুড়ে যাবে। আদা কাঁচা লঙ্কার যেই কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় আমি কোনো হলুদের ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। মশলাটাও আমি অল্প অল্প 2-3 বার মতন জল দিয়ে অল্প অল্প করে ভালো করে কষিয়ে নেব। এরকম অল্প অল্প করে জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা কিন্তু যে কোনো রান্নায় কষানোটা খুব ভালো হয়। আমি এবার যে কাজু কিশমিশ আর পোস্তটা নিয়েছিলাম সেই পেস্টটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই পেস্টটা দিয়েও মশলাটাকে আমি ভালো করে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না এর থেকে তেলটা রিলিজ হচ্ছে। বাটিতে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেটাও একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে 4 চামচ ফেটানো, আমি এখানে মিক্সিতে 4 চামচ টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো টক দইটাই এখানে দিয়ে দিলাম। মিক্সিতে যদি একটুখানি ঘুরিয়ে নেওয়া যায় যে কোনো রান্নায় টক দই কিন্তু খুব ভালো তাড়াতাড়ি কিন্তু ফেটানো হয়ে যায়। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতন নুন, আর দিয়ে দিলাম চিনি। একটু চিনি এখানে ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে। আপনারা এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। এবার নুন চিনিটা দিয়েও মশলাটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম মশলার সঙ্গে। মশলাটা কিন্তু পুরো আমার কষানো হয়েই গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়েও আমি 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি ফুলকপি অ্যাড করে দিলাম। ফুলকপিটা দিয়েও ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই রান্নায় কিন্তু খুব গ্রেভি হবে না,
খুব পাতলা ঝোল কিন্তু হবে না, হালকা একটু গ্রেভি হবে, একটু ঘন। তো তার জন্য আমি এখানে গ্রেভির জন্য আমি জল আর ব্যবহার করলাম না, আমি এখানে 4 চামচ মতন দুধ এখানে অ্যাড করে দিলাম। তাতে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসবে। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের একটু হেরফের হবে। আমি দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম, এটার ফোটার অপেক্ষা করব। 4-5 মিনিট এইভাবে একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু সম্পূর্ণ এইভাবে গ্রেভিটা ফুটতে থাকবে। আমার ঝোলটা দেখুন ফুটে গেছে। আমি এবার একটু দেখে নেব যে এখানের কপিটা সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু ভাপানোর সময় 50% কপিটা সেদ্ধ করেই নিয়েছিলাম। নুন মিষ্টিটাও একটু দেখে নিলাম। সবশেষে একটু ঘি আর গরম মশলাও এখানে অ্যাড করে দিলাম। এবার ঘি গরম মশলা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দেবো, আর 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটা সার্ভ করে দেবো। তো বন্ধু, আজকের আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।